অভাগা নোহার গল্প পর্ব ১০। নোহা তো ছিল ভীষণ ক্লান্ত, কারণ সারাটা দিন তাকে অনেক পরিশ্রম করতে হয় তার কর্মস্থলে। এজন্য সে তো শুয়েই ঘুমিয়ে পড়ল আর গভীর ঘুমে চলে গেল। এদিকে তার রাস্তায় কুড়িয়ে পাওয়া ছোট বোন সাথী অপেক্ষা করছিল না ঘুমিয়ে কখন নোহা ঘুমোবে। এরপর যখন নোহা গভীর ঘুমে চলে যায়, তখন সাথী পুরো ঘরটি চোখ বুলিয়ে দেখল কি কি সে সাবার করতে পারে। আর সে একটা পরিকল্পনা করতে থাকলো। আর নোহাকে বোকা বানিয়ে সে তো ছিল মহা খুশি। যা হোক, এরপর সেও ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নোহা তার জন্য ও সাথীর জন্য সকালে নাস্তা তৈরি করলো আর তার খাবার নিয়ে তার কর্মস্থলে চলে গেল। এদিকে পুরো ঘরে সাথী একাই ছিল। রাতে তো সে ভালোভাবে ঘরটা দেখতে পায়নি। এখন দিনের আলোতে যখন পুরো ঘরটা ভালো করে দেখলো, তখন সে ভীষণ হতাশ হয়ে গেল। আর সে মনে মনে বলতে লাগলো, এই আমি কেমন গরিব মেয়ের ঘরে এসে উঠলাম। এ ঘরে তো কিছুই নেই নেয়ার মতো। আমার মনে হয় আমি ভুল জায়গায় চলে এসেছি। এদিকে নোহা সারাদিন তার কাজ খুবই মনোযোগ সহকারে করতে লাগলো। এর কিছু সময় পর দোকানের মালিকিন নোহার কাছে এসে বলল, এই নোহা, শোনো, আমাদের স্পেশাল যে রেগুলার কাস্টমারটা আছে না, কাল সকাল সকাল আমাদের তাকে কিছু প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। আর সেজন্য তোমাকে অবশ্যই খুব সকাল সকাল ফ্যাশন হাউসে আসতে হবে। আর শোনো, আমি তোমাকে আবারও বলছি, এটা কিন্তু খুবই জরুরি। ওহো, আরও একটা বিষয় শোনো না নোহা, আমাদের ফ্যাশন হাউস তো খোলা হয় সকাল 10টায়, কিন্তু এই প্রোডাক্টগুলো সকাল 8টার মধ্যেই ডেলিভারি করতে হবে। কোনোভাবে এটা মিস হওয়া চলবে না। তারা সময়টা একেবারে নির্দিষ্ট করে দিয়েছে। এখন কি করা যায় বলো তো? নোহা তো এখন একটা মুশকিলে পড়ে গেল। এমনিতেই তার বাসা থেকে তার কর্মস্থল ছিল বেশ কিছুটা দূরে। আবার তার তো সকাল সকাল উঠেই কাজকর্ম সেরে রান্না বান্না করে নিয়ে আসতে হতো দুপুরের জন্য। এখন নোহা কিভাবে এত সকাল সকাল সবটা সামলাবে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।